এখন আমরা দাঁড়িয়ে রয়েছি at the edge of the earth. ভীষণ অন্য রকমের একটা এক্সপিরিয়েন্স। রাস্তার মধ্যে একটু উঁচু নিচু আছে, যাই হোক ভালো লাগছে, ভীষণ মজা লাগছে। আজ 24শে মার্চ। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মুরমানস্কের কসমস হোটেলের সামনে। এখন আমরা বেরিয়ে যাব রাশিয়ার আর্কটিক ভিলেজের শেষ যে গ্রাম তেরিবারকা সেটা ঘুরতে। আমরা এই গোটা যে মুরমানস্কে যে ট্যুরগুলো করছি, যেমন প্রথম দিন আমরা অরোরা খোঁজে বেরিয়েছিলাম, অরোরা হান্টিং। সেকেন্ড ডে আমরা স্যামি ভিলেজ ট্যুর করেছিলাম। থার্ড আমরা আজকে তেরিবারকা ট্যুর করেছিলাম। এটা আমরা বুক করেছিলাম পিকিও ট্রেল থেকে। আমি পিকিও ট্রেলের ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক তো দিয়ে দেবো। তাছাড়া আরও একটা ভালো সংস্থা রয়েছে অরোরা ট্রান্সফার বলে, তারাও এই ট্যুরগুলো করিয়ে থাকে। আর তাছাড়াও এখানে বিভিন্ন জায়গায় হোটেল থেকেও এই ট্যুরগুলো অর্গানাইজ করে থাকে। কারণ আমরা যখন হাঁটছিলাম এই মুরমানস্কের রাস্তা দিয়ে, তখন বেশ কিছু জায়গায় আমি এই ট্যুরগুলোর পোস্টার দেখেছি। তো যাই হোক, এগুলো তো আলাদা ব্যাপার। আমি সমস্ত ডিটেলস এখানে এসে যাবতীয় যা ডিটেলস আমি পাচ্ছি সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে ইন ফিউচার কেউ যদি রাশিয়া প্ল্যান করে তাহলে তাদের কাছে জার্নিটা আরও স্মুথ যাতে হয়। আমরা যে প্রবলেমগুলো ফেস করছি তারা যাতে ওই প্রবলেমগুলো ফেস না করে। আর আমাদের এই রাশিয়া সিরিজ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট করে। আমরা চেষ্টা করব ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পরপর আপলোড করতে থাকার। হ্যাঁ, মানে এখানে তো ইন্টারনেটের অবস্থা খুবই শোচনীয়, তাই আমরা কিছুই আপলোড করতে পারি। ভিডিওটা এতক্ষণে যখন দেখছেন আমাদের ফার্স্ট ভিডিও আপলোড হয়ে গেছে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে তেরিবারকা ট্যুর করতে। মানে তেরিবারকা হচ্ছে মানে একদম আর্কটিক সার্কেলের কাছে ব্যারেন সিয়ের ওপরে একটা ছোট্ট গ্রাম, রাশিয়ার লাস্ট গ্রাম, যেটা কিনা অ্যাক্সেসেবল। মানে এছাড়াও আরও বেশ কিছু গ্রাম রয়েছে দূরে, আর সেগুলো কিন্তু একদম অ্যাক্সেসেবল নয়। তো খুব এক্সাইটিং একটা অ্যাডভেঞ্চারাস জার্নি হতে চলেছে আজকেও। হোপফুলি আজকের আপনাদের জার্নি খুব ভালো লাগবে, তাই আর বেশি বকবক করব না। আমরা আজকের ভিডিওটা শুরু করছি। মুরমানস্ক থেকে আমরা বেরিয়ে পড়লাম এই অ্যারাউন্ড 10:45 নাগাদ আমাদের আজকের তেরিবারকা ট্যুরের জন্য। আর তেরিবারকা ট্যুরের আমাদের গাইড হচ্ছে লিজা। হাই লিজা। নাইস টু মিট ইউ। আমাদের এখান থেকে তেরিবারকা যেতে সময় লাগবে হচ্ছে অ্যারাউন্ড 2 ঘন্টা মতো। মুরমানস্ক থেকে তেরিবারকার ডিস্টেন্স হচ্ছে 120 কিলোমিটার। তেরিবারকা যাওয়ার সময় মানে মার্চ মাসে, এবার যেহেতু আমাদের লিজা যেটা বলছে আর কালকে অ্যালেক্সও বলছিল যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যে ওদের আর্লি স্প্রিং চলে এসছে। নর্মালি মার্চ মাসে আরও ঠান্ডা থাকে, আরও বরফ থাকে, কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে ওয়েদারটা এই বছর আর কি এরকম রয়েছে। অ্যালেক্স আর লিজা সেম কথাই বলছে। তো এই ওয়েদারের কারণে তেরিবারকা যাওয়ার জন্য যেটা হয়েছে, রাস্তাটায় এত ব্ল্যাক আইস জমে গেছে, যে কারণে অলমোস্ট প্রায় সপ্তাহে এখন 3-4 দিন করে তেরিবারকা বন্ধই ছিল। মানে আমরা যখন মস্কো পৌঁছাই, বহু মানুষ মুরমানস্ক থেকে ফিরেছে, দেখা হয়েছিল, আমাদের সাথে কথা হচ্ছিল, তারা তেরিবারকা যেতে পারেনি। তো এখন তেরিবারকা যাওয়ার জন্য বেশ কিছু নিয়ম হয়েছে। সেটা হলো যে 10:30টার মধ্যে একটা
পয়েন্ট আছে, সেই পয়েন্টে পৌঁছাতে হবে, মানে এন্ট্রি পয়েন্ট যেটা বলা যেতে পারে। সেখানে সামনে একটা গাড়ি থাকবে, যেই গাড়িটা কিনা সামনের ওই বরফ ক্লিয়ার করতে করতে যাবে, আর তার পেছনে বাকি গাড়িগুলো লাইন দিয়ে চলতে থাকবে। তো এটা 10:30টার মধ্যে ওই পয়েন্টে যদি না পৌঁছানো যায় তাহলে আর তেরিবারকা যাওয়া যাবে না। এখন বেসিক্যালি নিয়ম এই রকমই হয়েছে, যতদিন না আর কি রাস্তা ক্লিয়ার হচ্ছে ততদিন এরকমই চলবে আর কি। দুপাশের রাস্তাটা একবার জাস্ট দেখুন, মনে হচ্ছে সত্যিই স্বর্গতে চলে এসেছি। কি অপূর্ব! তো আমরা যে রিজিয়নটার মধ্যে দিয়ে এখন যাচ্ছি, আমাদের লিজা বলছে যে এই রিজিয়নটাতে না প্রচুর অ্যানিমেলস আছে, মানে বিয়ার আছে, আর্কটিক ফক্স রয়েছে, বেশ কয়েকটা পাখি রয়েছে। ওরা কিন্তু বেশ মানে ফেরোসাস হয়, ডেঞ্জারাস হয়। কিন্তু আজকে আমরা লাকি, তো রোডটা ওপেন ওই জন্যই। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে রোডটা ওপেন, আজকে রাস্তার কন্ডিশন ভালো, প্লাস আজকে এই অ্যানিমেলসগুলো নেই, মানে আশেপাশে নেই, ওই জন্য আরোই আমরা লাকি যেতে পারছি, কারণ ওরা বেশ ডেঞ্জারাস। এই ইনফরমেশনটা আমাদের লিজা দিল, তো আমার মনে হয় বেশ দু একটা দেখা গেলে ভালোই হতো, কি বলিস? আর কালকে আমাদের অ্যালেক্সও বলছিল যে পোলার বিয়ারও এখানে দেখা যায়, এখানে মানে এই রাশিয়াতে কোথাও না কোথাও দেখা যায়। তো আমার খুব ইচ্ছা ছিল একটু পোলার বিয়ারও দেখার। চারপাশটা একবার দেখুন, খালি চোখ সরানো যাচ্ছে না, কোন দিকে যে তাকাবো সেটা জাস্ট বুঝতেই পারছি না। এই মুরমান্স থেকে তেরিবারকা যাওয়ার পথে বেশ কিছু কিন্তু লেকস পড়ে, মানে অনেকগুলোই, কিন্তু এখন এই ঠান্ডার জন্য সব কটা লেকস কিন্তু ফ্রোজেন, মানে একটাতেও আর কি জল দেখা যাচ্ছে না, সব কটা লেকসই ফ্রোজেন। আর বেশি আমরা দাঁড়াতেও পারবো না, যেহেতু আর কি এই একটা টাইম কনস্ট্রেন্ট রয়েছে আমাদের, তো ওই কারণে আমরা অ্যারাউন্ড 50 কিলোমিটার্স মতো চলে এসেছি মুরমান্স থেকে, আর প্রায় 70 কিলোমিটার্স বাকি, যেতে ওই 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে। আর চারিপাশের রাস্তা, চারিপাশের ভূপ্রকৃতি তো মানে কিছু বলার নেই, মানে আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। এখানে গোটা রাস্তা জুড়ে বরফ পড়ে আছে, ওফ, মনে হচ্ছে না এখানেই থেকে যাই। এই রকম এক্সপিরিয়েন্স কিন্তু আমরা এত জায়গায় ঘুরতে যাই, এই রকম এক্সপিরিয়েন্স আমাদের আগে কোথাও হয়নি। মানে যেদিকে তাকাচ্ছি শুধু সাদা, আর তার মাঝখানে ওই গাছগুলো, মানে এত যে সুন্দর লাগছে বোঝাতে পারছি না ঠিক। আর যত আমরা তেরিবারকার দিকে পৌঁছাবো তত এই লম্বা গাছের পরিমাণ কমে আসবে, আর থাকবেই না। তেরিবারকা পৌঁছালে এই লম্বা লম্বা গাছগুলো আর জাস্ট থাকবেই না। রাস্তাটা জাস্ট চমৎকার। তেরিবারকা খুব ছোট্ট একটা ভিলেজ, মাত্র 800 জন মানুষ এখানে থাকেন। মাঝখানে যদিও পপুলেশন বাড়ানোর একটু চেষ্টা করা হয়েছিল, কিন্তু এত হার্শ ওয়েদার এখানে যে সেটা পসিবল হয়নি। তো এখন এখানকার কারেন্ট যে জনসংখ্যা সেটা হচ্ছে মাত্র 800 জন।
খুব ছোট্ট একটা গ্রাম, সিটিও নয়, এটা একটা গ্রামই। আপনার এসে নামলাম হচ্ছে উইন্ডমিল পাওয়ার স্টেশনে। এখানে টোটাল 57টা উইন্ডমিল রয়েছে, আর এখান থেকে যে পাওয়ারটা জেনারেট করে সেটা দিয়েই কিন্তু এই তেরিবারকা যে ভিলেজ সেখানে পাওয়ার সাপ্লাই হয়। এটা ছাড়া আলাদা করে কিন্তু এখানে আর কোনো পাওয়ার সোর্স নেই। এই যে এই রাস্তাটা দিয়ে এসছি আমরা সোজা, আর এই হচ্ছে চারিপাশটা। ওহ, এখন আমরা ক্রস করছি তুন্দ্রা রিজিয়ন। আর আমি যদি আশেপাশটা দেখাই আপনাদেরকে, এখানে কিন্তু কোনো বড় গাছ নেই। এই যে আমি ডান দিকে ক্যামেরা স্প্যান করলাম, চারিদিক ধুধু প্রান্তর, যেদিকে চোখ যাচ্ছে শুধু বরফ আর বরফ। ছোট ছোট বেশ কিছু গাছ রয়েছে, কিন্তু বড় কোনো গাছ এই অঞ্চলে কিন্তু নেই। যেদিকে দু চোখ যায় শুধু খালি সাদা বরফ আর বরফ। সেদিন আমাদের তেরিবারকা যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর ছিল যে আমরা ডিসাইডই করতে পারছিলাম না ঠিক কোন জায়গাটা ভিডিও করব আর কোন জায়গাটা ভিডিও না করে নিজের চোখে এনজয় করব। অবশেষে আমরা ডিসিশন নিই যে পুরো রাস্তাটাই আপনাদের সামনে তুলে ধরব। আর ঠিক এই জন্যই কিন্তু এই ভিডিওর লেন্থটা সামান্য একটু বড় হয়ে গেছে। আপনাদের যদি এটা খুব বেশি লম্বা বলে মনে হয় তাহলে আপনারা স্বাচ্ছন্দ্যে স্কিপ করে এগিয়ে যেতে পারেন। আর হ্যাঁ, আপনারা যদি আমাদের এই রাশিয়া সিরিজের আগের পর্বগুলো এখনও না দেখে থাকেন তাহলে আমরা ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেব। অবশ্যই গিয়ে বাকি এপিসোডগুলো পরপর দেখে আসবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ওই একই কথা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, আর খুব বেশি ভালো লাগলে আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com-কে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আমরা এখন এসে পৌঁছালাম ওল্ড তেরিবারকা ভিলেজে। খুব ছোট্ট একটা গ্রাম, মানে তেরিবারকা এই ছোট্ট গ্রামটাও আবার দুটো ভাগে বিভক্ত, একটা ওল্ড তেরিবারকার, একটা নিউ তেরিবারকা। খুব ছোট্ট একটা গ্রাম, মানে পায়ে হেঁটে জাস্ট 10 মিনিটের মধ্যে গোটা গ্রামটা ঘুরে ফেলা যাবে।
থেমে গেল। বলুন তো কারা ডাকাডাকি করছে? ওদের ডাকাডাকিটা শোনাবো বলে আমি চুপ করেছিলাম ক্যামেরাটা অন করে। তো হাস্কি এখানে রয়েছে সামনে। আমাদের ফার্স্ট যে অ্যাক্টিভিটিটা এখানে রয়েছে সেটা হচ্ছে হাস্কি রাইড। আমরা নামলাম এসে তেরিবারকার একটা পার্কিং লটে, তেরিবারকা ভিলেজের পার্কিং লটে। এবার আমরা যাচ্ছি শেষ পার্কিং লট। এখানে যা হবে সবই শেষ। দাঁড়ান, একটুখানি বরফ আছে, একটু ক্রস। ও ওয়ান সেকেন্ড, এখানটা একটু বরফ ছিল আর সেটা স্লিপারিও ছিল, পড়ে যাচ্ছিলাম। যাকগে, তো যেটা বলছিলাম এখানে যা হবে সেটাই সব কিছুরই এটা শেষ। তো চলুন এবার আমাদের হাস্কি রাইডের জন্য আমরা যাই, দেখি কীরকম কি হয় না হয়। আর এই দেখুন আমার সামনে কি রয়েছে, বিশাল বড় তিমি মাছের স্কেলেটন। যদিও এটা আসল নয়। হ্যাঁ, এটাই বা কম বড় কি। সাবধানে আয়, এখানে বরফগুলো এত মানে মেল্ট হয়ে এসছে তো ওর জন্য এরকম একটু রোডটা স্লিপারি হয়ে গেছে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ব্যারেন্স সিয়ের সামনেটায়। ওফ, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর খুব ঠান্ডা। ওয়ার্ল্ডের লাস্ট অ্যাক্সেসেবল ভিলেজ তেরিবারকা, সেখানেই। দারুণ লাগছে, feels like heaven. Woo! The best swing ever. ঠান্ডায় সব জমে যাচ্ছে কিন্তু স্টিল দারুণ লাগছে। আলাদাই লাগছে। ওফ, না না, ভয় কেন পাবো? কিছু হলে ডিরেক্ট একদম সমুদ্রের জলে গেলাম একদম সোজা আর্কটিক ওশানে আমি তলিয়ে যাব। যে থ্রোনটা আপনারা সামনে দেখছেন, এটা তৈরি হয়েছিল অ্যারাউন্ড 19th সেঞ্চুরিতে। তখন তেরিবারকাতে বেসিক্যালি একটা কম্পিটিশান অর্গানাইজ করা হতো যে এখানকার তেরিবারকার স্ট্রংগেস্ট ম্যান কে আছে। তো যে সেই কম্পিটিশানটা জিততো তাকে বসানো হতো এই থ্রোনটাতে। মানে যারা হয়তো গেম অফ থ্রোনস দেখেন, অনেকটা সেই রকম মিল আছে ওই থ্রোনটার সাথে। আর এই যে আমরা এখন বসে পড়েছি, মানে আমি বসে পড়েছি হাস্কি রাইড করতে। ওদিকে প্রিপারেশন চলছে। ওদের যে মালিক নিজেদের মধ্যে একটু ঝগড়া করছিল, ও মালিক গিয়ে আবার ওদেরকে শান্ত করছে। এখানে 1 by 1 হবে, শান্ত টান্ত হলে পরে তারপরে চালু হবে। আর এই যে এখানে আমি বসে আছি গাড়ির মধ্যে, ওরা শান্ত হলে তারপরে আমায় নিয়ে যাবে দয়া করে টেনে। এখানে টোটাল 8টা হাস্কি আছে, তারা এই একটা গাড়িকে টানছে। তো চলুন দেখা যাক কেমন হয় রাইডটা। আমার হলে পরে তারপরে ও আসবে। আমাদের রাইড চালু হয়ে গেছে, ঝড়ের গতিতে আমরা এগিয়ে যাচ্ছি সামনে। বিভৎস ঠান্ডা লাগছে, চারিপাশ থেকে বরফও ছেটকাচ্ছে, কিন্তু বেশ মজা লাগছে। দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ। ভীষণ অন্য রকমের একটা এক্সপিরিয়েন্স। রাস্তার মধ্যে একটু উঁচু নিচুও আছে, যাই হোক ভালো লাগছে, ভীষণ মজা লাগছে। ও এই 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 ব্রেক চেপেছে হাস্কি, মাঝখানে দাঁড়িয়ে পড়েছিল একটু, আবার যাচ্ছে।
গ্রামটা কিন্তু ভীষণ সুন্দর। হ্যাঁ, বড্ড ছোট রাইডটা, আর একটু বড় হলে ভালো হতো। এই যে ওরা যাচ্ছে। এমনিতে কিন্তু হাস্কি ভীষণ ফ্রেন্ডলি, ভীষণ ফ্রেন্ডলি ওরা। আর এখানকার রাস্তাঘাটে আপনি ওদের দেখবেন ঘুরে বেড়াচ্ছে, মানে অন্য কুকুর এখানে থাকেই না, হাস্কি দেখতে পাওয়া যায়। দাঁড়ান, সামনে একটা গৃহযুদ্ধ বেঁধেছে মনে হচ্ছে, নিজেদের মধ্যে একটু ঝগড়া করছিল। না, এখন আবার ঠিক হয়ে গেছে, ঠিকঠাক নিয়ে চলো বাবা, তোদের ভরসায় উঠেছি আমি। আমি গিয়ে স্ট্যান্ড করলে তারপরে আবার ও উঠবে। ওই যে দূরে আমরা পৌঁছে গেছি স্টেশন। এই যে তিস্তার পরে এখন আমি বসে পড়েছি হাস্কি রাইড করতে, বেশ মজা লাগছে। দাঁড়ান দেখাচ্ছি ঘুরিয়ে, এই দেখুন। টোটাল এখানে 8টা হাস্কি রয়েছে, আর অ্যাট এ টাইম একজনই অ্যাডাল্ট অ্যালাউড। এই ব্যারেন্সি এর পাশে ঘুরতে ঘুরতে, মানে এই বিচটাতে, এখানে দেখলাম বেশ কিছু রেস্তোরাঁ রয়েছে, ছোটোখাটো ক্যাফেজ রয়েছে। তো ভাবলাম এসছি যখন এক কাপ করে কফি খাওয়া যায়, তো এরকম একটা ছোট্ট রেস্তোরাঁতে ঢুকলাম, ঢুকে দুটো কফি নিলাম। বেশ ভালো লাগছে, মানে বাইরেটা একবার দেখাচ্ছি, জাস্ট টু গুড। একটু জুমও করছি, মানে জায়গাটা যে এত সুন্দর। চ সো রেস্তোরাঁ থেকে বেরিয়ে এলাম কফির কাপটা হাতে নিয়েই। মানে বাইরেটা এত সুন্দর না, মানে আজকে বেশ ফাঁকা আছে, হ্যাঁ, ওই জন্য আরো ভালো লাগছে। মানে এত সুন্দর বাইরেটা, মানে ওই রেস্তোরাঁর দেয়ালটার পেছনে থাকতে ইচ্ছা করছে না, তাই বললাম বাইরেই বেরিয়ে যাই। আর এইখানে না, মানে এখন বরফগুলো পুরো ব্ল্যাক আইস হয়ে গেছে, তো ওর জন্য প্রচণ্ড স্কিড করছে, মানে আমি জাস্ট স্লিপ খেতে খেতেই নামছি। তো এখন আমরা ওই ওল্ড ভিলেজটা থেকে বেরিয়ে চলে যাচ্ছি নিউ যে তেরিবারকা ভিলেজ সেটার দিকে। আর মাঝে আমরা দাঁড়িয়েছি হচ্ছে শিপ গ্রেভিয়ার্ডে। তো এটার পেছনে একটা স্টোরি রয়েছে, 1930 নাগাদ এখানে এই তেরিবারকা পোর্টে বেশ কতগুলো ফিশিং কোম্পানি ছিল বড় বড়। মানে 3টে তো খুবই বড় বড় ছিল আর কি, বড় বড় নামকরা ফিশিং কোম্পানি। হ্যাঁ, কিন্তু এই পোর্টটা না ভীষণ ছোট। তো তখন ওরা ডিসাইড করে যে এখানে আর কাজ চলছে না, মানে বড় যে শিপগুলো লাগে তো সেগুলো এখানে প্রবলেম করতো। তো ওই জন্য তারা এখান থেকে শিফট করে চলে যায় অন্য কোনো সিটিতে। আর তারপরে তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারও হয়ে যায়। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর সব
আর কি বিভিন্ন কোম্পানিরা নতুন নতুন টেকনোলজি জাহাজ এইসব আনা শুরু করে, তখন আর এই পুরনো জাহাজগুলো আর কি কাজে দিত না, তো ওই জন্য এইগুলো ওরা এখানেই আর কি অ্যাবান্ডন করে চলে যায়। তো এইগুলোই রয়েছে। এখন হাই টাইড বলে বেশ কিছু মানে জাহাজ এখানে ডুবে গেছে, লো টাইড হলে দেখাতে পারতাম, আমরা একটা জাহাজের ইভেন ওপরেও যেতে পারবো, সেটা গিয়ে দেখাচ্ছি চলুন। আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে, ক্যামেরাটা একবার ঘোরা, হ্যাঁ আস্তে আস্তে আয়, এই এই ওয়ালটা আস্তে, এই ওয়ালটা এই যে এখানে বহু মানুষ এসে তাদের স্টিকার লাগিয়ে দিয়ে যায়। আমাদের কাছে তো কোনো স্টিকার ফিকার নেই, যদি স্টিকার থাকতো তাহলে আমরা লাগিয়ে দিয়ে যেতে পারতাম। হ্যাঁ, স্টিকার থাকলে আমরা লাগিয়ে দিয়ে যেতে পারতাম। চ একটা অ্যাবান্ডেন্ট শিপের উপরে যাই, ওইটায় যাওয়া যাবে। এইটা হচ্ছে গিয়ে এই শিপ গ্রেভিয়ার্ডের সব থেকে বড় জাহাজ, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, ওই যে সামনে মুখটা। তো এখন এই জাহাজটার ওপরেই যাচ্ছি আমরা। রাস্তাটা প্রচণ্ড স্লিপারি, মানে বরফগুলো এমন হয়ে রয়েছে, মানে এই সময় যাওয়াটা একটু রিস্ক তো আছেই বটেই, স্টিল যাচ্ছি। তুই কিন্তু বেসিক্যালি 1930 একটা পুরনো ভাঙাচোরা জাহাজে দাঁড়িয়ে আছিস। এই যে জাহাজটার কথা বলছিলাম, এখানে সব থেকে বড়, দেখুন কি অবস্থা। এইখান থেকে শুরু করে এই গিয়ে ওই যে লাস্ট যে প্রান্তটা দেখা যাচ্ছে, অতটা হচ্ছে এই জাহাজটা। ওই দূরেও একখানা ভাঙাচোরা জাহাজ পড়ে রয়েছে, আর এই দেখুন ভেতরেও এইখানটাতেও কত কিছু পড়ে রয়েছে। এই যে স্কেলিটনটা এখানে রয়েছে, এটা কিন্তু একদম আসল রিয়েল স্কেলিটন তিমি মাছের। এখন আমরা যাচ্ছি নিউ তেরিবারকা ভিলেজের একদম ভেতর দিয়ে। This blue building is the school. Okay. And the yellow one on the right, it is kindergarten. ওকে, সো বাঁদিকে যে নীল বিল্ডিংটা ছিল সেটা স্কুল, আর ডান দিকে যে ইয়েলো বিল্ডিংটা ছিল সেটা হচ্ছে কিন্ডারগার্টেন। This is fire and police department. ওকে, But I've never seen a police. বাঁদিকের এই বিল্ডিংটা হচ্ছে ফায়ার অ্যান্ড পুলিশ ডিপার্টমেন্টের, আর লিসা বলছে এখানে কোনোদিনও পুলিশ দেখেনি আজ অবধি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তেরিবারকা ন্যাশনাল পার্কের সামনে। আর আমাদের যে ট্যুরটা আমরা করছি, মুরমানস্ক থেকে যে ট্যুরটা আমরা নিয়েছি 3 দিনের, সেটাতে কিন্তু এই ন্যাশনাল পার্কের এন্ট্রিটা ইনক্লুডেড। তো চলুন এবার যাওয়া যাক ভেতরে। আমরা তেরিবারকা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। আমি চারপাশটা দেখাচ্ছি আপনাদেরকে। ওহ, মানে টিভি স্ক্রিনে যেগুলো ছোট থেকে দেখে এসছি, সে একদম সেই দুনিয়ায় এসে পৌঁছে গেছি। আর রাস্তাটা পুরো বরফে ঢাকা, তো ওর জন্য একটু জায়গায় জায়গায় স্লিপ খাচ্ছে বটে।
বাট এক সেকেন্ড একটুখানি ধরুন, হ্যাঁ, বাট চূড়ান্ত জায়গা। আর যেমন হাওয়া দিচ্ছে, মানে আমি নেক ওয়ার্মারটা ফেলে এসেছি বাড়িতে, তো সেটা একটা চরম ভুল হয়ে গেছে আমার। আমি দেখাচ্ছি আশপাশটা একবার ক্যামেরা স্প্যান করে। এই রাস্তাটার মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে স্লিপ খেতে খেতে মানে এইভাবে যাচ্ছি। আলাদাই অ্যাডভেঞ্চার হচ্ছে, কি বলিস? আপনারাও কি এরকম একটা অ্যাডভেঞ্চার করতে চান? যদি চান তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে তেরিবারকাতে, তাও কিন্তু এই শীতকালে। তা না হলে কিন্তু এরকম অ্যাডভেঞ্চার হবে না। তেরিবারকা ন্যাশনাল পার্কের ভেতরেই একটা লেক রয়েছে, আর এত ঠান্ডা, লেকটা অলমোস্ট পুরো ফ্রোজেন হয়ে গেছে। কিছু কিছু জায়গায় তাও জল দেখা যাচ্ছে, বাট 90% লেকটার পুরো ফ্রোজেন। আর এই যে আমরা রয়েছি, এই হচ্ছে চারিপাশটা, সামনেই আর্কটিক ওশেন। দাঁড়ান আরও সামনে গিয়ে আরও ভালো করে দেখাচ্ছি। এই যে ফ্রোজেন লেকটা আপনাদের দেখাচ্ছিলাম, প্রচণ্ড হাওয়া হচ্ছে এখানে, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এত হাওয়া। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি at the edge of the earth। মানে এর পরে দুনিয়া জাস্ট শেষ, আর কিছু নেই। মানে একদম ব্যারেন সি এর পাশেই আমরা দাঁড়িয়ে, আর তারপরেই হচ্ছে আর্কটিক ওশান। তো মানে পৃথিবীর শেষ পয়েন্ট যদি কিছু হয়ে থাকে, আমরা এখন এক্স্যাক্টলি ওই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি। মানে এটা ভাবলেই তো কেমন হ্যাঁ, গুজবাম্পস হচ্ছে সত্যি। আর এখানে আসার পরে মানে কি বলবো, জায়গাটা মানে অতিরিক্ত সুন্দর আর কি। এখানে এক তো মানে টেম্পারেচার কত জানি না, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড হাওয়া, মানে জাস্ট আপনারা জাস্ট এনজয় করুন। আমি জাস্ট ক্যামেরা স্প্যান করে দিচ্ছি, নিজেরা চুপ করে যাচ্ছি, আপনারা জাস্ট এনজয় করুন এই পৃথিবীর শেষ পয়েন্টটাকে। এই ব্যারেন সি এর সামনে এই যে বিচটা রয়েছে, বেসিক্যালি এই যে পাথরের যে লম্বা স্ট্রেচটা রয়েছে, এইটাকে বলা হচ্ছে ড্র্যাগনস এগ বিচ। ন্যাচারালি ফর্ম হওয়া পাথর, আর এই পাথরগুলো দেখতে অনেকটা কি বলবো, ড্র্যাগনের ডিমের মতো, তাই এরকম নাম। আমি আরেকটু জুম করে দেখাচ্ছি। এই যে এই তেরিবারকা ন্যাশনাল পার্কের এই জায়গাটায়, মানে যেটা কিনা এজ অফ দ্য আর্থ, এখানে এত হাওয়া দিচ্ছে, মানে এত ঠান্ডা আর এত হাওয়া দিচ্ছে, আমার হাওয়াতেই মনে হচ্ছে জলে পড়ে যাব। কিরে, কেমন লাগছে একদম পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে? এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, চোখ মুখ জড়িয়ে যাচ্ছে, কি বলবো বুঝতে পারছি না, কথা বলতে পারছি না।
আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স, ওয়ান অফ আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আর এটা দেখার জন্য কোথায় আসতে হবে? আর এটা দেখার জন্য আপনাদেরকে আসতে হবে রাশিয়া মুরমানস্ক টেরিবারকা ন্যাশনাল পার্কে। এখানে যা হাওয়া দিচ্ছে না, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, মনে হচ্ছে হাওয়াতেই উড়িয়ে নিয়ে গিয়ে একদম সমুদ্রের জলে ফেলে দেবে। তো ফেলেই যখন দেবে, চল স্নানটা করে আসি। শোন, এখানে যদি স্নান করতে যাই ওটাই জীবনে শেষ স্নান হয়ে যাবে, তারপর আর কেউ বেঁচে ফিরবে। জীবনে শেষ শেষ স্নানটা স্নানটা। করেই যাব। আর গ্রেভিয়ার্ড তো আছেই, শিপ গ্রেভিয়ার্ড আছে, ওখানেই ওখানেই। আমাদেরও। হ্যাঁ, যাই হোক, মানে আপনারা যারা এখানে আসবেন দীঘা পুরী ভেবে কিন্তু কেউ স্নান করতে যাবেন না, চেষ্টাও করবেন না। আমাদের আজকের মতন ব্যারেন্সি দেখা শেষ, আর্টিক ওশিয়ান দেখা শেষ। এবার এখান থেকে একটা ফ্রোজেন ওয়াটারফলস আছে, সেটা ওয়ান ওয়ে যেতে পায়ে হেঁটে যেতে হবে ট্রেক করে। তো সেটাতে টাইম লাগে অ্যারাউন্ড 40 মিনিটস থেকে 1 ঘন্টার মতন। তো কিন্তু রাস্তাটা জায়গায় জায়গায় ভীষণ স্টিফ, আর এত আইস, আর তার মধ্যে মানে ব্ল্যাক আইসই বেশি, তো প্রচণ্ড স্লিপারি। তো ওই জন্য আমরা ডিসাইড করলাম যে ওটা আর আমরা যাব না। আপনারা যদি সামারে আসেন তাহলে ওই জায়গাটা অবশ্যই যাবেন, ভালো লাগবে। আমরা এবারের মতন আর ওই জায়গাটায় যাচ্ছি না, এবার আমরা গাড়িতে ফিরে যাচ্ছি। তারপরে আমরা লাঞ্চ করব, আর লাঞ্চ করে আমাদের আরেকটা ইন্টারেস্টিং পার্ট রয়েছে, সেটা হচ্ছে আজকে আমাদের স্টে হচ্ছে ইগলুতে, গ্লাস ইগলুতে। তো সেই সমস্ত কিছু থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে, তাই জন্য ভিডিওটা কিন্তু এখানেই শেষ নয়, সঙ্গে থাকুন। টেরিবারকায় ঘুরতে ঘুরতে আমরা একটা লোকাল রেস্তোরাঁতে এসে করলাম। আমরা এখানে নিয়েছি হচ্ছে স্যালমন ফিশ, আর বাকি কিছু ট্রাই করিনি, তার কারণ হচ্ছে প্রচণ্ড দাম খাবারের এখানে। আর আমি সি ফুডের খুব একটা ভক্ত নই, তো সেই কারণে স্যালমন ট্রাই করছি। এটাও তো কাইন্ড অফ সি ফুডই, হ্যাঁ। তো এটাই ট্রাই করছি, খেয়ে জানাচ্ছি কেমন। আর এই হচ্ছে আজকে রাতে আমাদের স্টে। এটা হচ্ছে অরোরা ভিলেজ, আর আমরা রয়েছি হচ্ছে গ্লাস ইগলুতে। একবার আপনাদের হোটেলটা পুরো দেখিয়ে দিই। শুরুতে ঢুকেই ডান দিকে রয়েছে এই বিশাল বড় একটা ইগলু, যেখানে ওদের রিসেপশন আর রেস্তোরাঁটা রয়েছে। দেন এই চারিদিকে ইগলু, এগুলো এক একটা সব রুম। এই যে এই একটা পুরো, আর এই যে চারিদিকে এই এক একটা ইগলু, ইভেন ওই যে পেছনেও রয়েছে। আর আমাদের ইগলু হচ্ছে এইটা। কিরে এদিকে এদিকে ঝটপটায় ঝটপটায়। এখানে টেম্পারেচার কত বলুন তো? বেশি না, এই -4, একদমই বেশি, -4। কিন্তু একটা জিনিস হচ্ছে এই মুহূর্তে এখন এখানে হাওয়া দিচ্ছে না, ওর জন্য আর কি হাতের গ্লাভসটা খুলে রাখতে পেরেছি। নইলে এখানে একটু আগে ওই তুন্দ্রা এরিয়ায় রোডটায় যে হাওয়া দিচ্ছিল, মানে আর বলার মতো নয়। যাই হোক, আর আমাদের
রিসর্টের লাগোয়া একটা ফ্রোজেন লেক আছে, যেটাতে মোস্ট প্রবাবলি যাওয়া যাবে না। তার কারণ লেকটার কিছু কিছু জায়গা ফ্রোজেন আর কিছু কিছু জায়গা মানে জল আছে। তো এই আরেকবার রিসর্টটা আপনাদেরকে চটপট দেখিয়ে দিই কেমন। দাঁড়া, এই যে এই অনেকটা, 1 2 3 6টা আই গেস টোটাল মনে হয় 10টা রয়েছে। হ্যাঁ, টোটাল 10টা ইগলুস রয়েছে এখানে। আর প্রতিটা ইগলুই একই রকম, মানে আলাদা কিছু নেই। এবার আপনাদেরকে ভেতরে রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। তো চলুন এবার ইগলুর ভেতরটা কেমন সেটা একবার আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে এন্ট্রান্স দিয়ে ঢুকলাম। ঢুকেই আপাতত এদিকটা আমরা একটু লাগেজগুলো রেখেছি। আর এই যে এইখানে ওরা একটা বড় ওয়ার্ড্রপ নয়, এটাকে কি বলবো, আলনা বলা চলে। ওপরে একটা লকার রয়েছে, আর নিচে ওরা টাওয়েল দিয়েছে, আর এখানে খুব সুন্দর জুতো দিয়েছিল। আচ্ছা, আর সরে যা, এই যে উল্টো দিকেই এটা হচ্ছে গিয়ে ওয়াশরুমে ঢুকেই এখানে রয়েছে বেসিন, আর ওদিকটায় রয়েছে টয়লেট সিট। আমি ঢুকছি না। আর এইটা কি গিজার রে? তাই মনে হচ্ছে। এই এত বড় গিজার? হ্যাঁ, তাই হয়তো এত বড় গিজার, মানে কত লিটারের আমি জানি না। ওরে বাবারে, যাই হোক। আর তার থেকেও যেটা এই দিকটায় যাই তাহলে দেখাতে সুবিধা হবে আপনাদেরকে, সেটা হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে গিয়ে ওয়েট সেকশন, যেটা সেটা টোটালি আলাদা। ওয়েট সেকশনটার শেপটাও কিছুটা ইগলুর মতন, কাঁচ দিয়ে পুরো আলাদা করা, আর যথারীতি জেট স্প্রে নেই। আচ্ছা, তারপরে এদিকে রয়েছে একটা বড় মিরার, এখানে রয়েছে একটা ওই কি বলবো তাক মতন, আর এইখানে রয়েছে একটা ওরা কফি টেবিল দিয়েছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম। তার সাথে ওরা এখানে ড্রিঙ্কিং ওয়াটার দিয়েছে। চায়ের কাপগুলোর যা সাইজ, এখানে চায়ের বদলে অন্য কিছু আরামসে খেয়ে নেওয়া যাবে। আর এখানে ওরা ওই টি কফি কিট দিয়েছে। এখানে খুব সুন্দর একটা আলো আছে। আলোটা কোথায় গেল? এই যে দাঁড়ান, আরে নিচে নেমে যাচ্ছে। এই যে খুব সুন্দর একটা আলো দিয়েছে। আর এইটা হচ্ছে গিয়ে আমাদের টুইন বেড, ডাবল শেয়ারিং বেড, খুব সুন্দর। আর এই যে ইগলুর আশপাশটা হচ্ছে গিয়ে এরকম দেখতে। এইখান দিয়ে আমরা রাত্রিবেলা দারুণ সুন্দরভাবে অরোরা দেখতে পাবো, যদি দেখা যায়। হ্যাঁ, যদি আকাশ ক্লিয়ার থাকে তবে। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে রুম। আর রাত্রিবেলা আপনারা যখন ঘুমাতে যাবেন, সেটা মানে এটা তো বাইরে থেকে ভিজিবল, তো সেটা ঢেকে দেওয়ার জন্য এই যে এই সামনে যে কালোটা, এই পর্দাটা আসলে রাত্রিবেলা খুলে দিতে হবে, তাহলে পুরো প্রিভেসি মেনটেন্ড হয়ে যাবে একদম। আর এখানে একটা অদ্ভুত জিনিস দেখছি, এটা ঠিক কি আমি বুঝতে পারছি না। মোস্ট প্রবাবলি হিটার। এটা থেকে গরম একটা হ্যাঁ, রয়েছে ভেতরটায়, এটা কি বোঝা যাচ্ছে না। তো এই হচ্ছে গিয়ে কিছুটা আমাদের রুম, ইগলুর রুম। বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, বেশ কোজি রুম। হ্যাঁ, ভীষণ কোজি। বাইরে -4, কিন্তু ভেতরে এটা বোধহয় মানে একটুও ফিল হচ্ছে না। ভেতরে আর এই জ্যাকেটটাও রাখা যাচ্ছে, হ্যাঁ, জ্যাকেটটা খুলে ফেলি। দারুণ সুন্দর। হোপফুলি রাত্রিবেলাও দারুণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। তো চলুন এবার আমরা একটু ফ্রেশ হয়ে নিই, রেস্ট নিই, আবার তারপর রাত হলে পরে দেখাচ্ছি কেমন লাগে ভেতর থেকে। এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত 9:30, আর আমরা অরোরা ভিলেজে ঢুকে বেশ কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। নিয়ে এখন আমরা এসেছি ডিনার করতে। এখানে আমাদের ডিনারটা প্রি বুক করা ছিল। তো কী কী খাচ্ছি চলুন একবার আপনাদেরকে দেখাই। এই যে এখানে আমাদের রয়েছে হচ্ছে একটু রাইস, আর তার সাথে রয়েছে হচ্ছে যে চিকেন ফিলে উইথ মাশরুম ক্রিম, আর তার সাথে এখানে ওরা রয়েছে হচ্ছে একটা চিকেন স্যালাড, এর মধ্যে চিকেন সালামি রয়েছে, আর তার সাথে মায়োনিজ রয়েছে, আর অনেক কিছুই রয়েছে। আর এখানে ওরা দিয়েছে হচ্ছে, এটা এখানকার একটা রিচুয়াল যে ওরা এখানে কমপ্লিমেন্টারি একটা করে ব্রেড সার্ভ করে। তো এখানে 4 পিস ব্রেড আছে, আর তার সাথে এখানে দিয়েছে একটু মায়োনিজ, ব্রেডের স্প্রেড হিসাবে খাওয়ার জন্য। হ্যাঁ, তো চলুন এখানে আমরা ঝটপট করে ডিনারটা সেরে নিই, আর তারপরে বাইরে বসে থাকতে হবে কখন অরোরা। এখন অলরেডি আমরা একবার দেখেছি, হালকা করে একটু দেখা যাচ্ছে, ফরমেশন হচ্ছে। তো
আশা করছি রাত হলে পরে আর একটু ভালো করে দেখা গেলেও যেতে পারে ইফ উই আর লাকি। তো চলুন এবারে আমরা ডিনারটা আগে সেরে নিই। কেমন লাগলো আজকে আমাদের তেরি বরকার ভিডিও? আশা করছি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটাতে একটা লাইক, আর খুব ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। মানে পৃথিবীর শেষ প্রান্ত থেকে আজকে আমাদের শেষ প্রান্ত না, শেষ পয়েন্ট থেকে আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com।